আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি বিয়ে করো না। আমি পাগল হয়ে যাবো তোমার ছাড়াও, বোঝার চেষ্টা করো। ছাড়ো প্লিজ ছাড়ো বলতেছি আমি। ছাড়ো ছাড়ো। প্লিজ যাও না, প্লিজ তোমার পায়ে পড়তেছি, যাও না। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তুই ওকে লাথি মারলি কেন? দুনিয়ার কোনো মেয়েই চাবে না যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। তুই ওকে ঘরে আটকে রাখ, না হলে ও তোকে বিয়ে করতে যেতে দিবে না। যা। বৌমা, জি রুহুল নাস্তা করবে না? জি মা, করবে, অফিসের জন্য রেডি হচ্ছে। মা আসি। কিরে, নাস্তাটা করে যা। মা আমি অলরেডি লেট, এখন যদি নাস্তা করি তাহলে আরো দেরি হয়ে যাবে, চাকরি একদম নট হয়ে যাবে। এই দাঁড়াও, কি? ঠিক আছে। আসি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? না থ্যাংক ইউ। দাঁড়াও না। আবার কি? এত কিছু কি করে আগ্নেরা? ভালোবাসিছে। সত্যি? এই তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে? তাই তো তুমি সব সময় আমার দেরি করো। আসি। বৌমা, জি মা। তোমরা বাচ্চা কাচ্চা নিচ্ছ কবে? কি হলো, চুপ করে আছো কেন? জি মা, সময় হলে নিব। 3 বছর হয়ে গেছে তোমাদের বিয়ে হয়েছে, আর কত সময় নেবে? আমি কি নাতনির মুখ দেখবো না? বুঝতে পেরেছি, তোমরা তো আজকালকার মেয়ে, হয়তো ভেবেছো বাচ্চা কাচ্চা হলে বডির ফিটনেস নষ্ট হয়ে যাবে, তাই হয়তো বাচ্চা নিচ্ছ না, তাই না? কি বললেন মা? আমি এই জন্য বাচ্চা নিচ্ছি না। তাহলে কি সমস্যাটা কোথায় বলো? সেটা না হয় আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। কেন? আমি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করব? বাচ্চা কি আমার ছেলে পেটে ধরবে নাকি তুমি পেটে ধরবে? আপনার ছেলেকে জিজ্ঞেস করতে বলছি কারণ বাচ্চা আমিও চাই, কিন্তু যখনই আপনার ছেলেকে আমি বাচ্চা নেওয়ার কথা বলি তখনই সে আমাকে বলে যে আরও পরে। তা সেটা কতদিন পরে শুনি? সেজন্যই বলেছি মা, আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। বেয়াদব মেয়ে একটা। আমার ছেলে আজ পর্যন্ত আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না, আর তার বউ কত বড় সাহস, আমার মুখে মুখে উত্তর দিয়ে চলে গেল। আসুক আজ বাড়িতে রুহুল, কি বিচার করে সেটাই আমি দেখব। হ্যালো, কি করো? এই তো রান্নাঘরের কাজ করতেছিলাম। তোমার কি মন খারাপ নাকি? না। শোনো, 3 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু তোমার ভয়েস শুনলে বুঝতে পারি যে তোমার মন খারাপ না মন ভালো। আচ্ছা, তোমাকে যে আমি এত করে বলি যে বাচ্চা নাও বাচ্চা নাও, তুমি আমার কথা কেন শোনো না?
এখন বাচ্চার কথা ভাইবা কি তুমি মন খারাপ করে থাকবা? আগে তুমি আমার কথা উত্তর দাও। কি উত্তর দিব বলো? তুমি তো সবই জানো। এই সংসারে মাসিক খরচ সব তো তোমার হাত দিয়ে হয় নাকি? হ্যাঁ, মায়ের ঔষধ, বাসা ভাড়া, তারপর হচ্ছে মাসিক বাজার, সবকিছু করে মাস শেষে কিছু থাকে। এখন একটা বাচ্চা নিতে হলে বাড়তি একটা খরচ আছে না, সেটা কোত্থেকে আসবে? সংসারের খরচের কথা চিন্তা করতে গেলে তো জীবনেও বাচ্চা নিতে পারবো না। আরে না, শোনো, আমার খুবই শীঘ্রই হচ্ছে একটা প্রমোশন হলেই আমরা বাচ্চা নিয়ে নেবো, বুঝছো? আচ্ছা, তুমি এইসব কথা তোমার মাকে বলতে পারো না? কেন, মা কি কিছু বলছে তোমার? তুমি আজকে অফিসে যাওয়ার পরে মা আমাকে অনেক কথা শোনাইছে। বলছে যে আমি নাকি ইচ্ছা করে বাচ্চা নিই না, আমার ফিগার নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, এসবের জন্য নাকি আমি বাচ্চা নিই না। এই কথা বলছে মা? হ্যাঁ, তুমি কোনো মন খারাপ করবে না, আমি এক্ষুনি মায়ের সাথে কথা বলবো। তুমি যে কি কথা বলবা এটা আমার খুব ভালো করে জানা আছে। সংসারে 19 থেকে 20 হতে তোমার মা আমাকে সব সময় কথা শোনায়, তুমি কখনো একটা কথার প্রতিবাদ করো না। আসলে মা তো কেমনে প্রতিবাদ করি বলো? লাগবে না, কথা তো আমাকে শোনায়, তোমার কেন? রাগ করো না, মানে এইবার কনফার্ম আমি মায়ের সাথে কথা বলবো, প্রমিস। সত্যি সত্যি? সত্যি। এবার একটু হাসি। ওই হাসো। হাসছি তো। তাই না? I love you too. হ্যালো। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করিস বাবা? এই তো মা, অফিসে কাজ করতেছি। নাস্তা করেছিস? সকালে তো কিছু না খেয়েই চলে গেলি। হ্যাঁ মা, খাইছি। মা, ও যে তুমি কি মায়াকে বাচ্চা বিষয়ে কিছু বলছো? হ্যাঁ বলেছি। কেন, কোনো সমস্যা নাকি? তোর বউকে আবার কিছু বলা যাবে না? না না মা, কেন বলতে পারবা না? তুমি হচ্ছে মা, মানে সবকিছু নিয়ে তো বলার অধিকার তোমারই আছে, কিন্তু মা মানে হয়েছে কি, মানে বাচ্চাটা। আমি এই বিষয়ে এখন আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুমি অফিসে গেছো, অফিসের কাজ করো। রাতে যখন বাসায় ফিরবে তখন এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। ও শোন, রাতে বাসায় ফেরার পথে আমার ওষুধগুলো নিয়ে আসিস। জি মা। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। আসসালামু আলাইকুম। আজকালকার মেয়েরা সব কথা নিজের স্বামীকে না বললে এদের পেটের ভাত হজম হয় না। আমরাও তো সংসার করেছি, আমাদের শাশুড়িরা আমাদের কত কথা শুনিয়েছে। কই, আমি তো রুহুলের বাবাকে কখনো কিছু জানাইনি। না জানি আমার ছেলের কাছে বানিয়ে বানিয়ে কত কি বলেছে। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমার শাশুড়ি আমার তো দেখতাছি না। জি আম্মু ভিতরে, আমি ডাক দিচ্ছি। বৌমা, কে এসেছে? কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা আপনার বসেন, আমি চা করে নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার বৌমা তো অনেক লক্ষ্মী। জি লক্ষ্মী। তা কি মনে করে আসলেন আপা? ও হ্যাঁ, আমি তো ভুইলাই গেছি, একটা সুখবর দিতে আসছি। আমার ছেলের বউ, ও তো পোয়াতি, সেজন্য মিষ্টি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আপনার ছেলের বিয়ে যেন কতদিন হলো? 7 মাস। মানুষের বিয়ের 7 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যায় বউ,
আর আমার ছেলের বউ 3 বছর হয়ে গেল, কোনো খবর নেই। জিজ্ঞেস করলেই আমার ছেলের উপর দোষ চাপিয়ে দেয়। আপা কিছু ভাবতেছেন? না না, কিছু না। আপা আপনার ছেলে তো অনেক দিন হয়েছে বিয়ে হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। অগো কি কোনো সমস্যা? না না, সমস্যা হতে যাবে কেন? আমি ওদেরকে নিষেধ করেছি এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার জন্য। আগে ওরা কিছুদিন ঘুরুক ফিরুক, একজন আরেকজনকে বুঝুক। এখনই তো আনন্দ করার বয়স, ওরা আগে আনন্দ করুক, তারপর না হয় বাচ্চা নেবে। আর আমার ছেলের বউকে তো দেখেছেনই, বয়স তো খুব বেশি না, খুবই অল্প। বৌমা তুমি আবার দাঁড়ায় রয়েছে কেন? বসো বসো বসো। মজা। বৌমা তোমাকে তো অনেক দিন হয়েছে বিয়ে হয়ে গেছে, একটা সুখবর দিবা না? খালি কি তোমরাই মিষ্টি খাইবা? তোমাকে বাসায় কি আমার মন চায় না এসে মিষ্টি খাই? আপা আমি এখন যাই। আরে চাটা তো শেষ করে যান। আমি আবার বেশি চা খাই না, আসি। শুনলে তো, ছেলের বিয়ে হয়েছে মাত্র 7 মাস, এর মধ্যেই তার বউ প্রেগনেন্ট হয়েছে। আমি বললেই সমস্যা, এখন তো আশেপাশের মানুষজনও বলছে। এখন কি করবে? আমার ছেলেকে এখন ফোন দাও, ফোন দিয়ে কান্নাকাটি করো, এই তো পারো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما আশা পরিস্থিতি من ذا الذي يشفع عنده মায়ের ওষুধ আনছো? يعلم ما بين ওষুধ আনতে তুমি লেখছি। কি ব্যাপার, তুমি কি করো আমি বুঝলাম না। মায়ের ওষুধ আনতে কিভাবে বুঝেছ? হ্যাঁ, বাসার নিচে ফার্মেসি না, যাও নিয়ে আসো। হ্যাঁ বুঝেছি, তো যাও। وسع كرسيه السماوات বৌমা, বৌমা। জি মা, আসছি। জি মা। রুহুল এসেছে? না তো। মিথ্যে কথা কেন বলছো বৌমা? আল্লাহ খোদার ভয় করো। কেন মা, কি মিথ্যা বললাম? মিথ্যে বলনি। রুহুল যদি না এসে থাকে তাহলে ওর টিফিন বক্সটা কি করে তোমার হাতে? মানে মা ওই যে দারোয়ান দিয়ে গেল আর কি। কেন, রুহুল কোথায়? বাসায় আসবে না আজকে? হ্যাঁ মা, আসবে তো। ওই যে নিচে ফার্মেসি থেকে ওষুধ আনতেছে, আর টিফিন বক্সটা দারোয়ানকে দিয়ে পাঠাই দিছে। রুহুল মনে হয় এসেছে, যাও দরজা খুলো। আচ্ছা মা। সব ওষুধ আনছো? সব বলে গেছি। না, আজকে ধরা খাইতে খাইতে বেঁচে গেছি জানো। সব বলবো রাত্রেবেলা, এখন সব মা ওয়েট করতেছে। মা কেমন আছো? এই আছি ভালো। বল, তুই যেন তখন ফোনে কি বলতে চেয়েছিলি? মা ওই যে
তুমি নাতি নাতনির মুখ দেখতে চাও, মানে এটা তো স্বাভাবিক, তুমি চাইতেই পারো, কিন্তু মানে আমরা যে বাচ্চা কাচ্চা নিচ্ছি না, এটা মা আসলে মায়ের কোনো দোষ নাই। আমার অর্থনৈতিক টানাপোড়েনের জন্যই চাচ্ছি না আসলে এখন বাচ্চা কাচ্চা নিতে। চুপ কর। এইভাবে কথা বললে আল্লাহ নারাজ হন। আল্লাহর দুনিয়ায় আল্লাহ যখন কাউকে পাঠান তখন তাকে রিজিক দিয়েই পাঠান। তোর যখন জন্ম হয়েছিল তখন তোর বাবার অর্থনৈতিক অবস্থা এর থেকেও খারাপ ছিল। কই, আমরা তো তোকে ঠিকই খাইয়ে পরিয়ে মানুষ করেছি। আগামী 2 বছরের মধ্যেই আমি নাতি নাতনির মুখ দেখতে চাই, এটা আমার আদেশ। ঠিক আছে মা। মুখ গোমরা করে বলছিস কেন? কথাটা হাসি মুখে বল। আচ্ছা মা, ঠিক আছে। শোন বাবা, এমনও তো হতে পারে আল্লাহ তোর সন্তানের উসিলায় তোর আয় রোজগার বাড়িয়েও দিতে পারে। জি। যা, এখন যে ফ্রেশ হয়ে নে, যা। কি অফিস শেষ? হ্যাঁ মা। মা, মিষ্টি? মিষ্টি কিসের? সুখবর আছে মা। সুখবর? আলহামদুলিল্লাহ। বৌমা, বৌমা! জি মা? বৌমা, আরে এত বড় একটা সুখবর তুমি আগে আমাকে জানাবে না? সুখবর? আরে হ্যাঁ, তুমি মা হতে চলেছো, সেটা তো তুমি আগে আমাকে বলবে। আচ্ছা শোনো বৌমা, নাতি হোক বা নাতনি আমার তাতে কোনো সমস্যা নেই। আরে এখন তো ছেলে মেয়ে সব সমান। কি বলতেছো? কিসের নাতি নাতনি? কেন, তুই না বললি সুখবর? আমি বলছি সুখবর। আমি কি বলছি যে ও প্রেগনেন্ট?
তাহলে মা, আমার তো প্রমোশন হচ্ছে। ও কেন, তুমি খুশি হও নাই? না, হয়েছি, কিন্তু বৌমা প্রেগনেন্ট হলে আরো বেশি খুশি হতাম। আচ্ছা, মিষ্টি প্যাকেট আমাকে দাও, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। ওকে? মা, আমি যাই ফ্রেশ হয়ে আসি। যারা এদিকে আয়। যা, তুই জীবনে অনেক বড় হো বাবা। যা, দিয়ে ফ্রেশ হয়। কি ভাবো? কি ভাবো? না মানে ভাবতেছি, মা যে নাতি নাতনি মুখ দেখে বলে পাগল হয়েছে, এদিকে আমরা যে 2 মাস ধরে এত ট্রাই করতেছি, আমি তো কোনোভাবেই কনসিভ করতে পারতেছি না। কনসিভ করতে পারতেছো না, করবা, সমস্যা নেই। তারপরও আমার না ভয় হয় জানো। কিসের ভয়? মনে হয় যে আমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, চলো না আমরা একটা ভালো ডক্টর দেখাই। কি বলো এগুলা? কেন তোমার প্রবলেম হবে? তো আমার অনেক ভয় লাগতেছে, প্লিজ চলো আমরা একটা ডক্টর দেখাই। ডাক্তার দেখাবা? ঠিক আছে, কিন্তু ডাক্তার যদি দেখাই, শুধু তোমার একার না, আমারও দেখাবো, কারণ সমস্যা তো আমার হতে পারে। এটা শুনে সব আসো, তাহলে উল্টা বলা টেনশন করো, ঘুমাও, সকাল অফিস আছে। কেন? আজকে বুঝছো অফিসে কি হয়েছে? কান্না করছো কেন? মা কিছু বলছে? বলো আমাকে। আজকে আমাদের রিপোর্টটা আনতে গেছিলাম। ও হ্যাঁ, আজকে তো রিপোর্ট আমার কলেজ ছিল, অফিসের কাজে আমি একদম ভুলে গেছি। কি আসছে রিপোর্টে? যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। চুপ, মানে আমি না কখনো মা হইতে পারবো না। আরে না, কি বলো? রিপোর্টে নিশ্চয়ই ভুল আসছে। হ্যাঁ, কিছু ভুল আছে আমি আমি দেখছি, এটাই সত্যি। ঠিক আছে। তোমার অনেক খারাপ লাগতেছে না এটা শোনার পর থেকে? না, কি বলো? কেন কষ্ট হবে? কষ্ট হচ্ছে না, প্যারা নিও না। আমি তো ভাবছি যে মা যদি এটা জানতে পারে, আমাকে হয়তো জানেই মেরে ফেলবে। কিচ্ছু করবে না, আমি আছি না। হ্যাঁ, আমি তোমার স্বামী না? মা তোমার কিচ্ছু বলতে পারবো না, আমি থাকবো তোমার পাশে। থাকো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। টেনশনে কিচ্ছু নেই। আমি তো আরো ভাবলাম যে আজকালকার মেয়ে তাই হয়তো বাচ্চা নিতে একটু দেরি করছে, কিন্তু আমার ছেলের ঘরে কোনো সন্তান হবে না, তুমি কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা তো আমি কল্পনাও করতে পারছি না। আমি যেখানে সারা দিন নামাজ পড়ে আল্লাহর কাছে একটা দোয়াই করি যে আল্লাহ তুমি আমার ছেলের ঘরে একটা সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই,
সেই সেই আমি এত দোয়া করলাম, আমি নিশ্চয় নিশ্চয় আমি বড় কোনো পাপ করেছি, তাই আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। যাই হোক, তোমাকে আমি একটা কথা বলি মা, হয়তো আমার এই কথাটা শুনলে তুমি মনে কষ্ট পাবে, কিন্তু আমার তাতে কিচ্ছু করার নেই। আমার আমার তো আমার বংশ রক্ষা করতে হবে। আমি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ছেলেকে আবার বিয়ে করব। মা, চুপ করো। যে মেয়ে মা হওয়ার কোনো যোগ্যতা নেই সে আবার মামা করছে, খবরদার তুমি আর মা বলবে না। আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার কথার কোনো নড়চড় হবে না। একটা টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, নগদ 2 লাখ টাকা লাগতো। অন্য পরিবার হলে এগুলো লাগবে। আমাদের এই যে আপা, এগুলো নেয় না, যৌতুক নেয় না। আপা, আপনার কি মেয়ে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, আমার বোনটাকে কি তোমার পছন্দ হয়েছে? ও আবার কি বলবে, আমার কথাই শেষ কথা। আলহামদুলিল্লাহ, এই যুগে মায়ের কথা শুনে মায়ের কথা মতো উঠে বসে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। ছেলে তো হীরার টুকরা। খালাম্মা, আমার অবস্থা তো দেখছেন, আমার বেশি কিছু নাই। আমি বেশি কিছু দিয়ে আমার বোনটাকে সাজায় দিতে পারবো না। না না, আমার তেমন কিছুই লাগবে না, আমার শুধু আপনার বোনকেই লাগবে। আর ওর কি কি লাগবে না লাগবে সেটা আমিই দেখে নেব। তাহলে চলেন আবার সবাই মিষ্টি মুখ করি। ঘটক সাহেব নেন, নেন মিষ্টি বোন। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে আজকে আসি। বিয়ের দিন তারিখ ঘটক সাহেব আপনাদের জানিয়ে দেবে। আচ্ছা খালাম্মা, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে ঘটক সাহেব, আমারে জানায়েন। হ্যাঁ, জানাবো। তাহলে আসেন। যাবো। ও, আসলে আমি ভুলেই গেছিলাম। এই নেন। তো ঠিক আছে। আচ্ছা জানায়েন কিন্তু। আচ্ছা। মার্শাল্লাহ, ছেলে তো অনেক সুন্দর, আর ছেলের মা তো তোকে অনেক পছন্দ করছে। আমি জানি আমার বোন ওই সংসারে যে অনেক সুখে থাকবে। তবে একটা সমস্যা আছে, ছেলে তো আগে একটা বিয়ে করছিল, আমার বোন এটা মানায় নিতে পারবে। কি বললা তুমি ভাইয়া? ছেলে আরেকটা বিয়ে করছে মানে? কিছুতেই পারবো না আমি ওই বিবাহিত ছেলেকে বিয়ে করতে। দেখ বোন, আমি তো তোর সামনে ওদের কথা দিয়েছি, আর তাছাড়া আমার মান সম্মানের ব্যাপার না এটা। তোমার মান সম্মানের গোষ্ঠী কেলাই আমি কিছুতেই পারবো না ওইরকম বিবাহিত ছেলেকে বিয়ে করতে। আমার বাবা মা যদি আজকে বেঁচে থাকতো, তুমি কি পারতা আমাকে ওই বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে? তুমি কেমনে পারলা? বৌমা, বৌমা, আমার ওষুধগুলো দিয়ে যাও।
দেখো তো মা কে এলো। কে এসেছে? জি, পাশের বাসার আন্টি। আচ্ছা, তোমার দরজা খুলতে হবে না, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি মোটামুটি। আপনার লগে গল্প করতে আসছিলাম। আসলে হয়েছে কি আপা, আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি একটু রেস্ট করব। আজকে আর গল্প করার মতো অবস্থায় নেই। ও মা, আপনার শরীর খারাপ? আচ্ছা চলেন চলেন, বসি, একটু বসি, চল। আর আরে বসেন। ও মা, আপনার এত শরীর খারাপ? আপা, শরীর খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আপনার সংসারে যে অশান্তি চলতেছে, তাও তো আপনি বাইচা আছেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম না, কবে স্ট্রোক করে মরে যেতাম। শুনেন না আপা, আমি কিন্তু আগেই জানতাম আপনার ছেলের বোর ঘরে বাচ্চা কাচ্চা হইব না। মানুষের না আল্লাহ অনেক গুণ দেয়, আমারও আল্লাহ একটা গুণ দিচ্ছে। মাইয়া মানুষের মুখ দেখলেই বুঝতে পারি কার বাচ্চা হইব আর কার বাচ্চা হইব না। আপনি আমারে আপন মনে করেন না, যদি আপন মনে করতেন তাহলে আমার কাছে বলতেন। আপনি আমার লগে কত তাল বানা করলেন। আপা, পাত্রী বলে দেখতে গেছিলেন, পাত্রী দেখতে কেমন? অনেক সুন্দর। আরে জাত খানদান দেখছেন তো, একটা ভুল হয়ে গেল না? আপনি যদি পাত্রী দেখতে গিয়ে আমারে নিয়ে যাইতেন তাহলে কত ভালো হইতো। আমি পাত্রী দেখা বুঝতে পারতাম যে এই ঘরে বাচ্চা হইব নাকি হইব না। আচ্ছা আপা, ভালো কথা। বৌমা কই? ওরে কি এখন ঘরের মধ্যে রেখে দিচ্ছেন? লাত্তি মাইরা ঘরতে বাইর করে দেন নাই? এই চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবেন না, খবরদার বলে দিলাম। আমার বৌমাকে নিয়ে আর একটা বাজে কথা আপনি বলবেন না। আপনি আমার বৌমাকে কতটুকু চেনেন? হ্যাঁ, কতটুকু চেনেন? শুনেন, আজ যদি আমার ঘরে আরেকটি সন্তান থাকতো, বা আরেকটা ছেলে থাকতো, বা একটা মেয়ে থাকতো, তাদের ঘরে যদি কোনো সন্তান থাকতো, তাহলে আমি কোনোদিন আমার রুহুলকে আরেকটি বিয়ে করাতাম না। আমি নিরুপায় হয়ে আমার ছেলেকে আরেকটি বিয়ে করাচ্ছি। আমার তো বংশ রক্ষা করতে হবে। আর আপনি আমার বৌমাকে আপনি কতটুকু চেনেন? হ্যাঁ, যে আপনি তাকে নিয়ে এরকম বাজে কথা বলছেন? আপনাকে একটা কথা বলি, কখনো মানুষের দুর্বলতা নিয়ে না মস্করা করবেন না। আর তাকে খোঁটা দিয়েও কোনো কথা বলবেন না, এতে আল্লাহ নারাজ হয়। নামাজ রোজা তো কিছু পড়েন না, হ্যাঁ, সারাদিন আছেন শুধু মানুষের বদনাম নিয়ে। শোনেন, আপনি আর কোনোদিন আমার বাসায় আসবেন না, যান, বেরোন আমার বাসা থেকে। আপা, আমি ভুল কি বললাম? ভুল কি বললেন মানে? আপনার আগাগোড়া সবটাই তো ভুল। ওঠুন, ওঠুন বলছি। নামাজ রোজা সারাদিন কিছু পড়েন? তা তো পড়েন না, শুধু আছে মানুষের বদনাম করানো। ওঠেন, আর কোনোদিন আমার বাসায় আসবেন না। খালাম্মা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি জরুরি কথা বলো? আসলে বিষয়টা যে কিভাবে বলি। কোনো সংকোচ করো না। এত সংকোচ করছো কেন? আমরা তো এখন আত্মীয় হয়ে গেছি। বিয়েতে টাকা পয়সা বা কোনো কিছু দরকার, ওগুলো নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। তোমাদের টাকা পয়সা কিছু লাগলে আমাকে মা মনে করে তুমি আমার কাছেই বলতে পারো, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। না না খালাম্মা, টাকা পয়সার বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার ছেলের কাছে আমার বোনকে বিয়ে দেব। কেন বাবা, কি হয়েছে? আপনারা চলে আসার পরে আমার বোনকে আমি বলছি যে আপনার ছেলের আর একটা বউ আছে। বলার পরে ও খুব রাগ করছে। বউ ভাবছে আমি আমার দায় এড়ানোর জন্য আমার বোনটাকে আপনার ছেলের সাথে বিয়ে দিচ্ছি। আর আমার বাপ মা মরা বোনটা অনেক আদর যত্ন করে মানুষ করছে। আমি চাই না ওর অমতে কোনো কাজ করতে। আর এটাও তো সত্যি, সতীনের ঘরে কেউ কোনোদিন সুখে হতে পারে না। বাবা, বাবা, তুমি আমার একটা কথা শোনো। এটা ঠিক যে আমার ছেলের ঘরে আরেকটা বউ আছে, হ্যাঁ, কিন্তু তুমি বিশ্বাস করো বাবা, আমার এই বউটা খুবই ভালো। ও আমাকে নিজের মায়ের মতোই মনে করে। আমার সিদ্ধান্তই ওর কাছে শেষ সিদ্ধান্ত।
আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমার বোনের আমার বাড়িতে এসে কোনো অসুবিধা হবে না, মানে ও সুখে থাকবে। আর তোমরা যদি কখনো মনে করো যে তোমার বোনের কোনো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, যদি ওই রকমের কোনো সমস্যা হয় আমি দরকার হলে আমার বড় বউকে বাড়ি থেকে বের করে দেবো। তারপরও বাবা তুমি একটু আরেকবার চিন্তা করে দেখো। না না খালাম্মা, আপনি আমাকে আর অনুরোধ করেন না, আমি এটা রাখতে পারবো। বাবা বাবা তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি যেভাবে পারো তোমার বোনটাকে রাজি করো। আমি এদিকে আমার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলেছি, এখন যদি বিয়েটা না হয় তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। তোমার কাছে আমি বাবা হাত জোর করে অনুরোধ করছি, যেভাবে পারো ওকে তুমি একটু রাজি করো বাবা। খালাম্মা, আপনি যেহেতু বলছেন, আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আমার বোনকে রাজি করানোর জন্য। ঠিক আছে খালাম্মা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি বিয়ে করো না। আমি পাগল হয়ে যাবো তোমার ছাড়াও, বুঝার চেষ্টা করো ছাড়ো, প্লিজ। ছাড়ো বলতেছি আমি। ছাড়ো। আরে কি শুরু করছে? আরে ছাড় বলছি। ছাড়। মায়ের পড়তেছে, প্লিজ যাও না, প্লিজ তোমার পায়ে পড়তেছে, যাও না। সব রুহুল বসে ওকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তুই ওকে লাথি মারলি কেন? দুনিয়ার কোনো মেয়েই চাবে না যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। তুই ওকে ঘরে আটকে রাখ, না হলে ও তোকে বিয়ে করতে যেতে দিবে না। যা। না না, যাও না, বিয়ে করো না। তুই এটা কি করলি? তুই তোর রুমে কেন ওকে আটকালি? আরে একটু পরে নতুন বউ আসবে, তখন কি করবি? যা, ওকে আমার ঘরে আটকা। পাগড়িটা পরলে দেখি। চল বাবা, এবার আমরা বিসমিল্লাহ করে রওনা হই। আয়। দাঁড়াও মা, আমার এখন একটা প্রশ্ন উত্তর পাওয়া বাকি আছে। কিসের প্রশ্ন? দাঁড়িয়ে আছিস কেন? আরে রুহুল, কি হলো? তুই আমার ওকে রুম থেকে বের কর। তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলা শুরু করছো কবে থেকে? কি মিথ্যে বলছি? আমাদের যে বাচ্চা হবে না, সমস্যাটা কার? আমার। এটা কি? এটা তুমি কই পেছো? তুমি যখন আমাকে বললা যে রিপোর্টে আসছে তুমি মা হতে পারবা না, জিনিসটা আমি মেনে নিতে পারিনি। তারপর তোমার কাছে যখন আমি রিপোর্টটা দেখতে চাইলাম, তুমি নানান বাহানায় যখন আমাকে রিপোর্টটা দেখাতে চাইলা না, তখনই কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ কাজ করছে। তারপর আমি পুরো রুমটা খুঁজে এই রিপোর্টটা বের করছি। এত বড় মিথ্যে কথাটা তুমি কেন বলবা? আমি মিথ্যা কথা বলছি কারণ আমি চাই না তুমি মানুষের কাছে ছোট হও। তাই বলে নিজের ছোট করলা, এত অসহায়, এত বঞ্চনা সহ্য করলা। নাটক করা বাদ দিয়ে কেউ আমাকে বলবি যে এখানে কি হচ্ছে? নাটক তো এতদিন হয়েছে মা, এখন সবাই জানবে যে সত্যিটা কি। কিসের সত্যি? সত্যিটা হলো, তুমি বলছিলে না যে তোমার বউ বাঞ্জা? তোমার বউ বাঞ্জা না মা, তোমার ছেলে বাঞ্জা। কি?
তুমি তো জানতে পারছো সব কিছু, তাহলে তুমি কেন বললা না? আমি দেখছিলাম যে কতটুকু পর্যন্ত তুমি মিথ্যে কথা বলতে পারো। আমি বিয়ে করতে চলে যাচ্ছি, তুমি এখনো চুপ কেন? তুমি বাবা হতে অপারগ, এটা যেমন আমি বলতে পারছিলাম না, আর তুমি অন্য কাউকে বিয়ে করবে এটা আমি সহ্য করতে পারছিলাম না। আর যদি কখনো আমার সঙ্গে মিথ্যা বলছো না, আমি কিন্তু সত্যি সত্যি একদিন বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে এখন এখন বিয়ে হবে, তবে আমার না, তোমার। মানে মানে হলো তুমি মা হবে না জেনে যদি আমার মা আমাকে একটা বিয়ে করতে পারে, তাহলে এখন তো জানা গেল যে আমি আসলে বাচ্চা নিতে অপারগ, আমার বাবা হওয়ার যোগ্যতা নাই। তোমার একটা তো বিয়ে করা উচিত এখন, তাই না? চুপ, প্লিজ এই ধরনের কথা কখনো মুখে আনবা না। আমার বাচ্চা কাচ্চা কিচ্ছু লাগবে না, আমার সাথে তুমি হলেই হবে। বাবা, আমি বলি কি, দুনিয়াতে তো অনেক এতিম বাচ্চাই আছে, আমরা ওখান থেকে একটা বাচ্চা দত্তক নিতে পারি না? এই যে মা, এই যে তুমি একটা কিন্তু কাজের কথা বলছো, তুমি সবসময় কাজের কথাই বলো, কিন্তু আজকে অনেক বড় কথা বলে ফেলছো মা। চল আমরা আমাদের সন্তান নিয়ে আসি। চলো।